আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম। আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত। তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়েই 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব, এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে, এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে। তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন? তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করত। আমরা লক্ষ্য করছি, নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই, লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো স্বপদে বহাল আছে। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি, এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী 15 দিন আমরা অপেক্ষা করব। তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব, এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। ইতিমধ্যেই আপনারা দেখেছেন মোয়াজ্জেম হোসেন, যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস ছিলেন। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে। তার শক্তি, তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন। আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন, জানি না, তুহিন ফারাবি, সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে, এবং এই যে উপদেষ্টা, সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি, এবং তুহিন ফারাবির গ্রেপ্তার দাবি করছি। তানভীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই, এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি। অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি, যেখানে কিছুদিন আগে আপনার সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় নিয়োগ পাবে, সেটা কিন্তু একজন জনৈক ব্যক্তি কিন্তু ঠিক করে দিয়েছে। সেটা যুগান্তরে নিউজ হয়েছিল। তার নাম সালাউদ্দিন তানভীর। তার সাথে সালাউদ্দিন তানভীর কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজ্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহর নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং নিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, এবং তাদের দুর্নীতির দায়ে, তাদের তদবিরের দায়ে অনেকের তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক। সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন, এবং এই সরকার যাতে সংস্কারের আগে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারে, সেজন্য আমরা দুদক চেয়ারম্যানকে কিন্তু আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি।